5 একদম নিচে হ্যাঁ the effective slenderness ratio of less column shall be taken as 1.05 times of slenderness ratio times the slenderness ratio the actual maximum slenderness ratio is ordered to account for shear deformation effect ঠিক আছে 1.5 টাইমস গুণ করে দিয়েছে বাড়িয়ে দিতে 1 মিনিট দাও স্যাররা কি দিচ্ছে ভাই টি স্যার আবার কি দিল এটা সিএম নোট টি স্যার নোটস গুলো দিয়েছে এই সিএম এর সিএম এর আরে শিবাশিস স্যারও ইয়েটা দিল প্রেম প্রেম আরে কালকে ফ্রেমের যেটা করালো ওটা ও আচ্ছা আচ্ছা করেছিল বলে না ইউটিউবে বলে আপলোড করে দেবো প্ল্যানিং রেগুলেশন অফ তিনটে বাইল প্রবলেম আছে রেগুলেশন অফ তিনটে প্রবলেম আছে একটা পয়েন্ট লোড আর দুটো ইউটিউবে ফায়ার পুরো এই চ্যাট জিপিটি করে দিয়েছে তো মনে হচ্ছে টিসে যেটা দিয়েছে ওটা নিতে হবে 1 মিনিট হোল্ড হোল্ড কর আর কল আছে প্ল্যানিং আমি এখান থেকে পড়বো না প্ল্যানিং আমার যা আছে আমি ওখান থেকে পড়বো ফায়ার প্রোটেকশন ঠিক আছে এটা একবার দেখে নেবো পরীক্ষার আগে রবিবার দিন একবার দেখে নেবো তাহলে হ্যালো বল ওখান থেকে তোর ইসে আবার বাকলিং ক্লাস সি তে গিয়ে পুরোটা আবার এফসিডি বের করে ডিজাইন কনসিস্টেন্সিটা চেক করে নিলো হচ্ছে বেশি আসছে না কম আসছে ঠিক আছে তো এখানে তুই সেকশন মানে কি সেকশন নিবি কত কোন চ্যানেল সেকশন নিবি সেটা তুই চুজ করে ফেলেছিস ঠিক আছে দেখ এখানে প্রথমে সেকশনটা সেভ হচ্ছে না তারপর আবার সেকশন আলাদা করে নিয়ে সেটাই আবার সেভ করেছে ঠিক আছে সে সেকশন যখনই সেভ হয়ে গেল তোর এবার লেসিং এর জন্য বা স্পেসিংটা তোকে বের করতে হবে দুটো চ্যানেলের মাঝখানে কটা স্পেসিং হবে তো let us provide the two channel back to back connected them the lacing flat ঠিক আছে স্পেসিংটা কি করে আসছে লিখছে 2iz equals to 2 into iy plus a into s/2 plus cyy ঠিক আছে বুঝিয়েছিল এই জিনিসটা ম্যাম বুঝিয়েছিল বাট এই জিনিসটা আমি যখন বোঝাতে যাই তাহলে এখন পুরো পাগলের সাথে বুঝেছি মনে আছে ঠিক আছে এটা সি সি ওয়াই ওয়াই এটাই মেইনলি জানার জিনিস সি ওয়াই ওয়াই হচ্ছে তো ওই সি সেন্টার থেকে স্পেসিং সেন্টার থেকে তোর ওই সেন্টার অবধি ডিসটেন্সটা কি একটা ডিসটেন্স লেসিং এর সেন্টার অফ দ্য ডিসটেন্স হ্যাঁ ওরকম একটা কি একটা ডিসটেন্স দেওয়া ছিল ঠিক আছে এটা আমি এখন যদি বলে দিই পাগল হয়ে যাবো ওখান থেকে তোর স্পেসিংটা বের করলো ভাই বইতে কোন জায়গাটা বলছিস আর বইতে বলছিস না কোর্ট থেকে বলছিস না বইতে 390 পেজের লাস্টের দিকে দেখ 390 পেজের লাস্টে let us provide two channel back to back হ্যাঁ পেয়েছি and connected them with এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে তাই তো হ্যাঁ এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে সি ওয়াই ওয়াইটা কোথা থেকে আসছে এটা একটু হিসাব করে নিতে হবে ঠিক আছে সি ওয়াই এটা আসছে বলে দিচ্ছি এটার জন্য কোড একটু খুলতে হবে প্লিজ সি ওয়াই ওয়াই এর ভ্যালুটা কোডেই দেওয়া রয়েছে ঠিক আছে সরি কোড না SP6 এ দেওয়া রয়েছে SP6 এক মিনিট দাঁড়া এই মায়ের আবার কি হয়েছে রে ডাক্তারখানা গেছে ওই এইমসে গেছে তাই সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি এটা সেইটা টয়লেট করতে গেছে মানে আরে ওই মায়ের ইসে চেকআপের জন্য আছে তো গুরুদেবকে একটু ড্রপ মারতে হয়েছিল মাঝখানে কাজের জন্য তার জন্য ড্রপটা মারতে হবে হয়ে গেল
এখান থেকে তো স্পেসিংটা বের করে সিওয়াইটা পাবি তুই, সে এসপি6 এ যাবি, যে সেকশনটা চুজ করছিস অ্যাঙ্গেল সেকশনটা, সেই অ্যাঙ্গেল সেকশনে সিওয়াইটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, যে অ্যাঙ্গেল সেকশন চুজ করছিস সেন্টার অফ গ্র্যাভিটি দেওয়া থাকবে, সিওয়াই বসাবি, ক্যালকুলেট করবি, রেসটা বেরিয়ে গেল, ঠিক আছে। আইএসএমসি 300, তাই তো? 300 এর জন্য সিওয়াই আছে হচ্ছে 23.6। ঠিক আছে, এবার লেসিং এর এবার আমরা আসছি, ঠিক আছে। লেসিং এ বলছে অ্যাজিউম করা হচ্ছে ইনক্লাইন অফ লেসিং বার ইজ 48 ডিগ্রি, মানে লেসিং বার গুলো 48 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে, ঠিক আছে। তাহলে এবার লেসিং এর মাঝখানে স্পেসিংটা কত হবে এটা হিসাব করতে হবে। দেখ A1 equals to 2 into 183 plus 50 plus 50 cos 45 ডিগ্রি, ঠিক আছে। এই 50 plus 50 টা হচ্ছে তোর লেসিং এর তোর কি বলে একটা চ্যানেল ধরে নিয়েছে, যেটা হচ্ছে 50 ISF 12 mm এর, ঠিক আছে। ওই চ্যানেল থেকে A1 by R1 টা মানে ওই এটা ফ্ল্যাট ধরে নিয়েছে, হ্যাঁ ফ্ল্যাট, যাই হোক ফ্ল্যাট বারের মতন ওটা ধরে নিচ্ছে, ওখান থেকে A1 বের করছে, A1 by R1 করছে, সরি RY করছে, RY টা বলতে পেল আরওয়াই মনে হয় এর থেকে পড়েই আছে আরওয়াই ফ্ল্যাটের জন্য। ফ্ল্যাটের RY যা থাকে নাকি সেটাই ফ্ল্যাটের RY জীবনে আমি শুনছি। এই তো আইএসএমসি 300 আরওয়াইটা এরো আইএসএমসি 300 26.1। হ্যাঁ 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 ঠিক ঠিক, আড়াইশো 300 RY ওটা কত ওটা পেয়েছি 50 বেশি, এটা মনে হয় কোনো হয়েছে, তাই জন্য এক মিনিট দাঁড়া। আচ্ছা পেজ নাম্বার 50 তে চলে আয়, কোডের 50 তে চলে আয়, এখানে দেখ 7.6.5 the maximum spacing of lacing bar whether connected by bolting, riveting or welding shall also be such that the maximum cylinder ratio of the component of main member between consecutive lacing connected not greater than 50, তার জন্য এখানে 50 দেওয়া রয়েছে, or 0.8 times of the most unfavorable cylinder ratio of the member as a whole, ঠিক আছে। আনফেভারেবল সেন্ডেন্স রেশিও মানে হচ্ছে এখানে একটা সেন্ডেন্স রেশিও আগে বেরিয়েছিল মেম্বারের 88.90, আগের পেজে দেখতে হবে, ওই সেন্ডেন্স রেশিওর 0.78 টাইমস, এই দুটোর মধ্যে যেটা ছোট হবে তার থেকে যেন ছোট হতে হবে, ঠিক আছে। দুটোর থেকে ছোট হতে হবে, তার ছোট এসছে। এবার শেয়ার ফোর্স বের করেছে, ট্রান্সফার শেয়ারস ইন ইচ প্যানেল বের করেছে, শেয়ার ফোর্সেরও ফর্মুলা মনে হয় দেওয়া রয়েছে। হ্যাঁ এই দেওয়া রয়েছে, ডিজাইন অফ লেসিং 7.6.6, ওর নিচে দেওয়া রয়েছে 7.6.1 the lacing shall proportional to resist the total transverse shear VT at any point in the member equal to at least 2.5% of the axial force in a member and shall be divided equal along all transverse lacing system in parallel plane, ঠিক আছে। মানে 1080 কিলোনিউটন ছিল তোর টোটাল কি বলে অ্যাক্সিয়াল ফোর্স, তার 2.5% হচ্ছে VT ম্যাক্সিমাম শেয়ার, আর ট্রান্সভার্স শেয়ার হচ্ছে এটাকে n দিয়ে ডিভাইড করা হচ্ছে, 1/2 দিয়ে ডিভাইড করে দিয়েছে, কারণ সে তুই ধরে নিলি একটা লাইনে সে ইচ প্যানেলে দুটো করে লেসিং আছে, ঠিক আছে, ধরে নিচ্ছে, এটা ধরে নিয়ে করছে ইন ইচ প্যানেল, তাহলে হাফ হয়ে যাবে এই ভ্যালুটা, মানে ব্যাপারটা কি লেসিং দুদিক দিয়ে দিচ্ছিস, ঠিক আছে,
এদিক বাদিক দিয়ে দিলেও ডান দিক দিয়েও দিবি, ঠিক আছে? হুম। যখনই দুদিক থেকে লেসিং করবে তাহলে ওই ভ্যালুটা তোর হাফ হাফ হয়ে যাবে, ট্রান্সভার্স শেয়ার ফোর্সটা দুদিকে মানে এখানে কি ডবল লেসিং দিচ্ছে? না, ডবল লেসিং না। তোর একটা মেম্বার রয়েছে, ঠিক আছে? তার একটা সাইডে লেসিং দিলে আর একটা সাইডেও তো লেসিং দিবি, ও ঠিক আচ্ছা। আছে? ব্যাপারটা কি, ধর রিমোট আছে, কোনো ফোন রিমোট হাতে রাখ, হুম, ঠিক আছে? এবার তুই লেসিং ধর তার মাঝখানে গ্যাপ রেখেছিস, তো লেসিং এক সাইড দিয়ে দিলে এক সাইডেও তো দিবি। আরেক সাইডেও দিতে হবে। হ্যাঁ, তো তার মানে কি ট্রান্সভার্স যে শেয়ার ফোর্সটা দুদিকেই তো ভাগ হচ্ছে, হুম, তার জন্য হাফ করে নিচ্ছে, ঠিক আছে? ইচ প্যানেলে, মানে একটা প্যানেলে, একদিকের প্যানেলে কতটা আসছে। হুম। আর কম্প্রেসিভ ফোর্স অফ লেসিং বার ওটা তার নিচেই মনে হয় দেওয়া রয়েছে কোথাও একটা। তো কোথাও এটা কোথা থেকে আসছে, তো খাপছাড়া না, তেমন আর দেওয়া নেই। এটা তোকে মোটামুটি মুখস্থ রাখতে হবে। ট্রান্সভার্স লোডে তোর সেই কোসেকটিটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে? কম্প্রেসিভ ফোর্স পেয়ে গেলে লেসিং ফ্ল্যাট তোর 16 mm ম্যাম বুঝিয়েছিল প্রসেক্টটা। হ্যাঁ, ওটা বুঝিয়েছিল। যাই হোক, এবার তোর 16 mm ডায়াডি প্রোভাইড সে তুই লেসিং দিচ্ছিস, তাহলে 16 mm for 16 mm dia minimum width of lacing flat specific by IS code, মানে এটা দেওয়া রয়েছে কানেকশনের জায়গায়। উপরে দেওয়া রয়েছে width of lacing bar 7.6.2 in bolted rivet construction the minimum width of the lacing bar shall be 3 times of the nominal diameter of the end bolt or rivet, ঠিক আছে? তাই জন্য 3 টাইমস করে তোর বেশি সেটা দেওয়া রয়েছে। দেখার চেষ্টা করছে 48 এ হচ্ছে কিনা, মানে 48 আসছে, তাহলে 50 দিয়ে আমার 50 প্রোভাইড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো 50 আমরা নিয়ে করছিলাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ও এবার বুঝতে পেরেছি ওখানে 50-50 কিসের, ঠিক আছে? স্পেসিং 183.5 আর 50-50 হচ্ছে ওখানে তোর ISMC 300 মনে হয় সে কি বলে প্যানেলটা মনে হয় 50 mm এর মতন, বিএফটা নাকি 90 mm দেওয়া রয়েছে, 50 ধরে নিচ্ছে মনে হয় ওখানে কোনো কারণে। 183 টা স্পেসিং, তাই তো? 183 টা স্পেসিং দুটোর মাঝখানকার, ওটা মনে হয় 300টা কোনো কারণে 50টা কোনোভাবে ধরে নিচ্ছে। ওভারল্যাপ করে আছে সেটা হচ্ছে। হ্যাঁ, মানে ওভারল্যাপ করে দেখছে 50 mm ওভারল্যাপে হচ্ছে কিনা। যদি এটা সেফ না হতো তাহলে আরো ওভারল্যাপ বাড়াতে হবে, এটা হচ্ছে ব্যাপার। 50 mm ওভারল্যাপে সেফ হয়ে যাচ্ছে বলে সেফ করে দিয়েছে, তাই মানে যেটা চওড়া করবো সেটাই ওভারল্যাপ করে করতে হবে। হ্যাঁ, না ওরকম ব্যাপার নাই, তোর হয়তো চওড়াটা বেশি হতে পারে, কম হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে তোর না, এটা হচ্ছে তোর চ্যানেলের যে লেগ দুটো বেরিয়ে রয়েছে, ওই লেগ দুটো তোর ধর এখানে যে চ্যানেলটা আছে ওটা 90, ঠিক আছে? আর জিটা আছে তোর 50, ধর তাহলে তুই কমতে কম জিটা নিতেই হবে, ঠিক আছে? জি জিনিসটা কি, জিনিসটা এখানে লেখা রয়েছে, এই যে কানেকশন ডিটেলস, জিটা এর ক্ষেত্রে 50, ঠিক আছে? জিটা হচ্ছে তোর সেন্টার থেকে এক্সট্রিম ফাইবার অব্দি মানটা, ঠিক আছে? দেখ জিটা উপরে আছে, ছবিটা দেখ, সে SP6 এর উপরে একটা দেখ জি দেওয়া রয়েছে, একটা বোল্টিং করা রয়েছে একটা লেগের সাথে, লেগের সেন্টার থেকে ওই বোল্টের সেন্টার থেকে এক্সট্রিম ফাইবারের মানটা হচ্ছে জি, ঠিক আছে? তো তোকে জিটা দিতেই হবে, তারপরে এবার যদি ওটা সেফ না হয় তখন ওটা বাড়াতে হবে, ঠিক আছে? সাধারণ ক্ষেত্রে সেফ হয়ে যায়, মানে কোন জায়গাটায় তোর বোল্টিং হবে তার সেই বোল্টের সেন্টার থেকে তো এক্সট্রিম ফাইবারের মানটা, ঠিক আছে? এবার আর এখানে তোর উইথ অফ দা লেসিং বার হিসাব করলি তো ওখানে 50, তো 50 ISF তা হচ্ছে। এবার এটা থিকনেস কত হবে, থিকনেসটা কি করে দেখবো, তার নিচেই রয়েছে, এটা থিকনেস অফ ফ্ল্যাট
লেসিং বার শ্যাল নট বি লেস দ্যান 148 মানে 1/40 অফ এফেক্টিভ লেন্থ ফর সিঙ্গেল লেসিং or 168 মানে 1/60 এফেক্টিভ লেন্থ ফর ডবল লেসিং। ঠিক আছে, তো এফেক্টিভ লেন্থ তোর এখানে যেটা আগের বার তুই বের করেছিলিস ওই সে তো স্পেসিং প্লাস 50 প্লাস 50 cos 45 ডিগ্রি cot 45 ছিল, এখানে cosec 45 ডিগ্রি করে স্পেসিংটা পেলাম 1/40 করে 10.02, ওটাকে 12 mm করে নেওয়া হচ্ছে। তো প্রোভাইডেড ফ্ল্যাট সেকশন 50 ISF 12 mm। রেডিয়াস অফ জাইরেশনের একটা ফর্মুলা মনে হয় দেওয়া রয়েছে কি, আর রেডিয়াস জাইরেশনটা মুখস্থ রাখতে হবে T/√12। রেডিয়াস জাইরেশন পাবি L/R বের করবি, L/R বের করে FY FCD থেকে তোর কম্প্রেসিভ স্ট্রেসটা বের করবি, যেটা কম্প্রেসিভ স্ট্রেসটা সবসময় জানো তোর ওই আগে যে কম্প্রেসিভ ফোর্স অফ লেসিং বার যেটা বের করেছিলিস ওটার থেকে যাতে বেশি আসে। ঠিক আছে, এবার টেনসাইল স্ট্রেন বের করেছে তোর ওই বোল্টের রেসপেক্টে। ঠিক আছে, টেনশন মেম্বার হ্যাঁ টেনশন TDN আর হচ্ছে TDG ফ্লাক্স TDN TDG বের করেছে, ওই হিসাবে দেখেছে টেনশনে সেভ হচ্ছে কিনা, টেনশনে সেভ হয়ে যাচ্ছে তো সেভ। ওকে ভাই অঙ্কটা কি ছোট রে, এত ছোট অঙ্ক আসবে? বোল্ট গুলো চেক করেছে, অঙ্কটায় তো অনেক ব্যাপার আসতে পারে, এক আসতে পারে তো এর পুরো অঙ্কটা আসতে পারে কোনো নাম্বার, না হলে বলে দিতে পারে যে তোর এই দুটো এই সেকশন দেওয়া রয়েছে এর উপর এই ধরনের লেসিং হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এইভাবে দিতে পারে। এবার এখানে নিচে আর একটা দিয়েছে, ধর আগেরটা কি করেছিলাম আমরা, ওভারল্যাপ করে দিয়েছিলাম দুটো লেসিং কে। ঠিক আছে, এখানে বলছে ওভারল্যাপ করবো না আমরা, একটা লেসিং যাবে আবার একটা লেসিং শুরু হবে, দুটো আলাদা ভোল্টে কানেক্ট করছে, সেই ক্ষেত্রে একটু ভ্যালুস গুলো আলাদা হয়ে যায়, অঙ্কটা একটু চেঞ্জ হয়। ঠিক আছে, অত ঘাটতে আসলাম, মেনলি অতটুকু মনে রাখ। এবার সে তো এটা ছিল ব্যাক টু ব্যাক, টো টু টো হলে তো শুধু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এস এর ভ্যালুটা চেঞ্জ হবে, এস এর ফর্মুলাটা একটু চেঞ্জ হচ্ছে, ওখানে এসে প্লাস CYY ছিল, স্পেসিং বের করে মাইনাস CYY হয়ে যাচ্ছে, তার জন্য স্পেসিংটা একটু বাড়ছে, আর ওখানে দুটো 50 প্লাস হচ্ছিল, এখানে দুটো 50 মাইনাস হবে। ব্যাস এটাই পার্থক্য, এর জন্য তোর ভ্যালুস একটু চেঞ্জ হয়ে যায়, মেম্বারটা একটু চেঞ্জ হয়ে যাবে, দুটো কানেকশনে আর কিছু পার্থক্য নেই, এইটুখানি পার্থক্য। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার লেসিং প্যাটার্নটা আমি দেখতে চাইছি, প্যাটার্নটা আমি আলোচনা করতে চাইছি। প্যাটার্নটা করবি? স্যার তো বললো লেসিং করে যা, প্যাটার্ন দেখতে হবে না, লেসিংটাই আসছে। দেখিস বাড়িতে যদি কোনো অসুবিধা হয় বলবি, পরে প্যাটার্নটা বলে দেবো। প্যাটার্ন নিয়ে কাটছি না। কি দেখতে বলছিস? প্যাটার্ন, তারপর প্যাটার্ন কানেকশন আছে 7.7 যেটা 815। ঠিক আছে, 397 পাতা একটা অঙ্ক আছে প্যাটার্নের, ওটা দেখবি, বুঝতে পড়িস, দেখিস, কোনো অসুবিধা হলে বলবি, যদি দেখি পরে আমি জানাবো। কিন্তু আপাতত আমি প্যাটার্ন দেখছি না। বইতে আবার যে পড়েছে সেই ইম্পর্টেন্ট ভিভি পিপি বলে দাগিয়ে রেখে দিয়েছে। আমার বইয়ে সে দাগ দেওয়া রয়েছে ওগুলোতে, ডবল ট্রিপল দাগ দেওয়া রয়েছে, পরে দেখবো প্যাটার্ন যদি হয় ইম্পর্টেন্ট। প্যাটার্ন কম ইম্পর্টেন্ট না, প্যাটার্ন গুলো ওয়েল্ড সেকশন হয় তো, মিডিলে গুলো ওয়েল্ড দিয়ে করে তো। না ওয়েল্ডও করা যায়, বোল্ডিংও করা যায়, যেটা ইচ্ছা করা যায়। না মেনলি তুই যদি মাস কনস্ট্রাকশনের জায়গায় কাজ করিস তাহলে তোকে বোল্ডিংও করতে পারে, আর এমনি ধর এটা হচ্ছে ইকোনমিক্যাল পার্সপেক্ট, যদি তোর বোল্ডিং করতে গিয়ে খরচা বেশি হচ্ছে বুঝতে পারে, বা সে ওয়েল্ডিং করতে গিয়ে এমন কিছু হ্যাভক তোর চেঞ্জেস আসছে না ইকোনমিক্যাল, তুই পার্থক্য পাচ্ছিস না, তখন তুই ওয়েল্ডিং করতে পারিস। ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওয়েল্ডিং কে একটু সেফ, ওয়েল্ডিং এ ডাইরেক্ট ফিক্স হয়ে যাচ্ছে, বোল্ট কখনোই ফিক্স হয় না। ঠিক আছে, আমরা ফিক্স ধরে নিই, বাট বোল্ট কখনোই ফিক্স হয় না, এটুখানি, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, ওয়েল্ডিং একটা ফিক্স কানেকশন বলা যেতে পারে।
তাই জন্য তুই রেলের যে কটা দেখবি সব কটা ওয়েল্ড করা হয়, কারণ রেলের কাছে বাজেটের ইস্যু হয় না। কিন্তু বাট একটা তুই সে কি বলে কমার্শিয়াল প্রজেক্ট যখন তুই করবি তখন ওখানে ওই ইস্যুটাই আসবে, বাজেট ইস্যুটা। যখনই তোর বাজেট ইস্যু আসবে তুই ডিজাইনার হিসেবে তোকে তখন হিসাব করতে হবে যে তোর ওয়েল্ডিং করলে কত বাজেট হচ্ছে আর বোল্টিং করলে কত বাজেট হচ্ছে। ঠিক আছে, রিবেটটা এখন আর হয় না। তো বোল্টিং আর ওয়েল্ডিং এ কত বাজেট হচ্ছে দেখতে হবে। এবার তোর যদি বাজেট এমন কিছু বেশি না হয়ে যায়, মানে খুব চেঞ্জেস হচ্ছে, তাহলে তুই চেঞ্জ করবি। নাহলে যদি চেঞ্জেস না হয় তাহলে ওয়েল্ড দিয়ে দিবি। ওয়েল্ড সেফ, ওয়েল্ড একটু বেশি সেফ, এটা হচ্ছে পার্থক্য করবে। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। তাহলে এবার প্লেট গার্ডারে আসা যাক। পুরো 1 ঘন্টা। প্লেট গার্ডার দেখ, প্লেট গার্ডার জিনিসটা কি সেটা মোটামুটি জানিস।